summer. খল অভিনেত্রী হিসেবে ঢাকাই চলচ্চিত্রে যে কয়জন পরিচিত পেয়েছেন তার আঙ্গুল গুণে এক নিমিষে বলা দেওয়া যায়। তবে তাদের মধ্যে জনপ্রিয়তা আর খ্যাতির দিক থেকে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন রিনা খান। 4 দশকের ক্যারিয়ারে এই অভিনেত্রীকে পাওয়া গেছে নানামাত্রিক কূট চরিত্রে। বর্তমানে রিনা খান কাজ করছেন কয়েকটি ছবিতে। শনিবার জাগো নিউজের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন রিনা খান পুলিশবাবু নামের একটি ছবির শুটিংয়ে ছিলেন। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রথমেই তিনি ক্ষোভ প্রকাশ করেন। রিনা খান বলেন, এখনকার শিল্পীরা অধিকাংশই কাজের প্রতি দায়িত্বশীল নয়, তারা শুধু অর্থ আর খ্যাতির পিছনে দৌড়াচ্ছে। যারা কাজকে ভালোবাসছে তারা না ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকবে না। চোখের সামনে অনেকেই ঝরে পড়তে দেখেছি। তিনি বলেন, এখনকার যারা কাজ করছে অনেকেই সময় মতো শুটিংয়ে আসে না। 7টায় শুটিংয়ে আসার কথা থাকলে সেটে আসে দুপুর 2টায়। এতে পরিচালক সমস্যায় পড়ছেন আর প্রযোজকের মাথায় হাত উঠছে। আমি শাবানা আপার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, তিনি কখনোই দেরি করে শুটিংয়ে আসেননি। 7টায় কল টাইম থাকলে তার আগে সেটে এসে হাজির হতেন, বরং আমার আসতে মাঝে মধ্যে দেরি হলে সরি বলতাম। আরো বলেন, চলচ্চিত্রের আগে সে জৌলুস আর নেই, কারণ কাজের প্রতি যারা নিষ্ঠাবান দায়িত্ববান ছিলেন তারা অনেকেই আর বেঁচে নেই। কেউ বা চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন। এখন নতুন যারা কাজ করছেন তারা যদি চলচ্চিত্রকে ভালো না বাসে তবে এই শিল্প আগামীতে আরো তলিয়ে যাবে। আমি বললেই তো আর হবে না, প্রত্যেকের নিজের অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সিনিয়র যারা দূরে সরে গেছেন বা যাচ্ছেন তাদের আবার চলচ্চিত্রে ফিরিয়ে আনতে হবে। নতুনরা সিনিয়রদের কাছে যেতে চায় না। আমাদের সময় কিন্তু এটা একদম হতো না। আমরা সিনিয়রদের সম্মান দিয়ে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতাম। 6 শতাধিক ছবিতে অভিনয় করেছেন রিনা খান। এর মধ্যে প্রায় 50টির মতো চলচ্চিত্রে ইতিবাচক এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বললেন, আসলে আমার অধিকাংশ চলচ্চিত্রের কাজ ছিল খল অভিনেত্রী হিসাবে। অনন্ত 50টি ছবিতে পজিটিভ চরিত্রে কাজ করেছি। এর মধ্যে নায়িকার ভূমিকায় অভিনয় করেছি বেশ কয়েকটি ছবিতে। প্রেম যমুনা, মেঘ বিজলি বাদল, এমনকি বুলবুল আহমেদের মহানায়ক ছবিতেও আমি সহনায়িকার ভূমিকায় অভিনয় করেছি। তবে এত সব ছবির ভিড়ে দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও মোহাম্মদ হান্নানের পরে না চোখের পলক ছবি দুটি তাকে ব্যাপক প্রশংসিত করেছে বলে মনে করেন রিনা খান। তার ভাষ্য, আমি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলাম। কাটপিস আর বাংলা চলচ্চিত্রে ক্রমাগত নোংরামিতে বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াই। এর 3 বছর পর অফার পাই দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি। গল্পটিও আমার বেশ ভালো লেগে যায়, আর চলচ্চিত্রে ফিরে আসার এটি একটি কারণ। পরে না চোখের পলক ছবিটি আমাকে তৃপ্তি এনে দিয়েছিল। এই 2 ছবির চরিত্র আমার মনে দাগ কেটে থাকবে আজীবন। সেলুলয়েডের পিতায় রিনা খান সুখের সংসারে বাগড়া দিলেও বাস্তব জীবনে তিনি ঠিক তার ভিন্ন। অভিনয়ের বাইরে পরিবার আর প্রবাসী সন্তানকে সময় দেওয়া ছাড়া তেমন কিছু করেন না। তিনি বলেন, আমার 2 ছেলে প্রকৌশলী, ওরা জার্মানিতে থাকে। এছাড়া নিকটাত্মীয়রা আমেরিকায় থাকে। প্রতিদিন তাদের সঙ্গে কথা বলি আর প্রতি বছর জার্মান আমেরিকায় গিয়ে বেরিয়ে আসি। এছাড়া বাসার ছাদে ফুলের বাগান করেছি, সেটা দেখাশোনা করি, আর শুটিং থাকলে তো শুটিংয়ে চলে আসি। বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে রিনা খান বলেন, এখন আমি 4-5টি ছবিতে অভিনয় করছি। এই মুহূর্তে পুলিশবাবু ছাড়া বাকিগুলোর নাম মনে করতে পারছি না। সর্বশেষ আমার অভিনীত 16 আনা প্রেম নামের একটি ছবি মুক্তি পেয়েছে। আগামীতে সত্তা দাগ ছাড়াও কয়েকটি ছবি মুক্তি পাবে।